হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, মেয়ে বাইরে ঘুরঘুর করছে। উঠেছে মানে উঠতে উঠতে তো 9টা বেজে যায় আর কি। আয়, এখন 10টা বাজতে যায়। রান্না অনেকক্ষণ থেকে বসিয়ে দিয়েছি, 9:30 থেকে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রবিবারের সকাল। এই যে দেখে নাও, রবিবার সকাল মানে অনেক দোকানই বন্ধ থাকে, 2-4টা দোকান খোলা থাকে আর কি রবিবারে। এই যে তোমাদের দাদার দোকানটা খোলা আছে, আর এই পাশে একটা দোকান খোলা আছে। মানে এইখানে সবগুলোই দোকান বলতে গেলে খোলা আছে, আর এই পাশে সব বন্ধ। যাচ্ছি না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। খা এসছে মা, জুস দাও। তো রান্না বসিয়েছি বলতে এই যে ডিম আলুর সেদ্ধ বসিয়েছি, সেদ্ধটাও হয়ে গেল, নামিয়ে নেব। এখানে ভাত রেডি করে দিয়েছি, চাল টাল দিয়ে দিয়েছি। আর আমি একটা পিঠে খেয়ে নিয়েছি সকালবেলা। এই যে পিঠে ছিল, রাত্রে করেছিলাম। মেয়ের খেতে ইচ্ছে হয়েছিল যে মা পিঠে খাবো, এই কারণে তার জন্য পিঠে করেছিলাম। আর এই যে দেখো, আজকে টমেটো নেই, শুধু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা দিয়েছি, নিচে আছে মানে নিচে আছে আর কি। তো কারি পাতা দিয়ে আর জিরে টিরে দিয়ে করব ডিমের ঝোল। তো টমেটো নেই, টমেটো আজকে রবিবারের বাজার, তো দোকানে বাজারও আসবে না। তো যদি থাকে নিয়ে আসতে পারে তোমাদের দাদা, কিন্তু বলিনি আমি, এইটাই আর কি। মানে বললে হয়তো নিয়ে আসতো। মোবাইলও নিয়ে যায়নি, মোবাইল এখানে রেখে দিয়ে গেছে। দুটো রসুন ছাড়িয়ে দিলাম, রসুন দুটো ছিল কিন্তু আদা নেই। তো ভাতও হয়ে গেল। আর ওই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো না, কুসুমগুলো পুরো এক সাইড হয়ে গেছে, ওই কারণে এরকম হয়ে গেছে। তো কালকে পিঠে বানিয়েছিলাম, কড়াই তেল না অনেকটাই বেশি হয়ে গেছে, ওই কারণে ওই তেলটাই আজকে রান্না করব। তো প্রথমে এই ডিমগুলো ভেজে নিব। মেয়ের সিদ্ধ থাকবে, কিন্তু আমাদের ভেজে নেব। দেখো, নুন আর হলুদ দিয়ে একটু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর একটু জিরে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তারপরে সব কাটা মশলাগুলো দিই। এই যে দেখো, ভেতরে কারি পাতাগুলোও দিয়ে দিলাম। তেলটা অনেকটাই বেশি হয়ে গেছিলো কালকে, আর নামাইনি, এটাই রান্না করে নিলাম। লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে। তো দেখো, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তো হলুদ দিয়ে দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কা, খুব গরম মশলা। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি খেতে চলে আসবে, মানে 10টা বেজে গেল, কেননা গাড়ি আসে না আজকে। তো একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। মানে মেয়ের জন্য রান্না করতে বলতে গেলে দেরি আমার, কেননা উঠছে না কিছুতেই। একটু চিনি দিয়ে দিচ্ছি। তো মেয়ে উঠছে না কিছুতেই, বলে কিনা মানে জেগে আছে, বলে কিনা পাপা পিঠে খেয়ে নেবে, পিঠে আছে পিঠে খেয়ে নেবে, এরকম বলছে আর কি। ফ্যান চলছে আর আমি রান্না করছি। মেয়ে থাকলে ফ্যান চালাতে পারতাম না, মানে প্রচুর গরম পড়েছে এখানে, এত গরম পড়েছে মানে কি বলবো, বলার কিছু নেই, প্রচুর গরম। দুপুরেতে মেয়ে যা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি তো ঘুমোতে পারি না একদম, রাতেই ঘুমোতে ঠিক পারি না, মানে এত গরম পড়েছে এখানে, প্রচুর গরম। 2টো ফ্যান চালানো হয়, তাও ঘুমানো যায় না। তারপর কালকে একটু আলাদাভাবে ঘুমিয়েছি, মানে হচ্ছে যে টেবিল ফ্যানটা, মানে ছোটো ফ্যানটা, সেইটার দিকে ফ্যানটা চালিয়ে তো মাথা করেছি সেই ফ্যানের দিকে আর কি। তো এইরকমভাবে ঘুমোতে হয়েছে কালকে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম, তুমি কোথায় চলে গেছিলে? দাদার রুমে আছো? তো জুতোটা পরোনি কেন? জুতো পরবে না? না, কে খেলবে তাহলে তোর সাথে আজকে? আর কি করবি? আমি একটু খেলবো। দাঁড়া, আমি তরকারিটা রান্না করে দিই, এই দেখে জলটা ঢেলে দিই, মানে মেয়ের সাথে এখন খেলতে হবে। বলছে প্লিজ তুমি একটু খেলো। আর এত কথা শিখেছে তো, মানে তুমি যদি রেগে থাকবে, আমার মেয়ের কাছে চলে আসবে, যাদের মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি, সে হাসিয়ে দেবে। না মা? হ্যাঁ, খুলে ফেললে কেন বাবা? আমি টেনে টেনে তোকে নিয়ে যাবো? ও গাড়িতে বেঁধে দিতে হবে, দিয়ে গাড়ি চালাতে হবে, তার টেনে টেনে নিয়ে যাবে। ধরো, বাঁধো, তুমি বাঁধো। বাঁধো। আমি তো তোকে গাড়ি ধরে টেনে টেনে যাবো। মানে গাড়িটা আজ কতদিন চলে এলো, মানে 1 বছরের বেশি হয়ে গেল চলে এসছে গাড়িটা, মানে গাড়ি চালাতে পারে না।
এই গাড়িটা একটু চালানো মানে কঠিন আছে, মানে হ্যান্ডেল ঘুরিয়ে 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 চালাতে হয়। তাকে অনেকবার শিখিয়েছি, তাও সে শিখতে পারছে না, আর কি করব। তো আমি ডিমটা ছেড়ে দিই মা, তুই বাল, তুই সেদ্ধ ডিম খাবি তো মা? সেদ্ধ ডিম খাবি তো? আমার মেয়ে সেদ্ধ ডিম খেতে ভালোবাসে, তরকারিতে ডিম দিলে খাবে না, সেদ্ধ ডিমটাই খাওয়া ভালো। কি এসছে বাবা? আর একটু ওয়েট করে যাও। কি নিয়ে এসছে দেখি সেটা? অরেঞ্জ জুস। গ্লাসে জল, মানে জল দিয়ে এটা ফেলে খেতে হবে, এটা দিয়ে। দেখো হ্যাঁ, তো রান্না হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। তোমাদের দাদা তাড়া দিচ্ছে, বলছে কতক্ষণ আর কতক্ষণ। খেতে ভালোবাসে না, মানে মেয়ে কালকে পিঠে খাবে বলেছিল বলে বানিয়ে দিয়েছি। তোমাদের দাদা বলছে যে মানে পিঠে খেয়ে খিদা পেয়ে গেছে, রাত্রে আমরা তো আরও পিঠে ছিল, রাত্রে উঠে খেয়ে নিলেন। হ্যাঁ তো খেয়ে নাও মা, আয় তুইও খেয়ে নিবি। আয় মা, এ তো জুস টুস খেয়ে পেট ভর্তি করছে, এই দেখো জুস খেয়ে পেট ভর্তি করছে। ওই ভাত খাবি না তো? না সে বোতল জুসগুলোকে এনে দিয়েছে ওদিক, দাদা এনে দিয়েছে, মানে পাশের রুম থেকে, পাশের রুমের দাদারা এনে দিয়েছে আর কি, 2টো বোতল এনে দিয়েছে জানো। আজকে জুস খেয়ে পেট ভর্তি করবে, না পালিয়ে গেল দেখলে। তো চান করে চলে এলাম, ভাতও খাওয়া হয়ে গেছে, আর থালা বাসন আরও যা ছিল সব ধুয়ে গুছিয়ে চান করে এলাম। মেয়ে চান করবে, 11টা বাজে, 11:17 হয়েছে। চান আরও হয়ে গেছে কমপ্লিট, চানের কাজটা শেষ। এবার কাপড় ভিজিয়েছি, কাপড় ধুবো, এক গাদা কাপড় ভিজানো হয়েছে, কাপড় ধোয়া হবে। তো আমার ভিডিও আরও করা হয়ে গেল, রিলসও বানানো হয়ে গেছে। মেয়েকে এখন বলছি যে চান করিয়ে খাওয়াবো, বলে না। এই যে দেখো কি অবস্থা করেছে ঘরে, তো এই যে দেখো, এই যে দেখো এই অবস্থা, রান্না করেছে। কি রান্না করছিস? কিছুটা কি রান্না করছিস? কিছু তো রান্না করছিস, কি? হ্যাঁ হ্যাঁ, ডাল বেগুন এগুলো দিয়ে দিয়েছিস আর কি? ও আর ভাত। তো তুই আমার খাবার খাবি না তো? আমার রান্না খাবি না? ও চান করে নাও, চান করে নাও, 2 ভাত খেয়ে নাও, তারপরে আবার খেলা করবে মা। চলো 12টা বেজে গেল, এই যে কটা বাজে, 12:13 হয়ে গেল। চলো চলো চলো, ভিডিও করছি, ভিডিও করো, ভিডিও করা হয়ে গেছে আমার। হ্যাঁ হয়ে গেছে, আবার বলে হয়ে গেছে তো বললাম। ভাত 2টো খাবি, চ তাড়াতাড়ি। পেট ব্যথা করবে, খিদে পেলে পেট ব্যথা করবে। কি আর কি বলবি নি? এই দেখো কি বলে, মা আমার তোমার মতন পেট হয়ে গেছে। মানে জুস খেয়ে পেট ভর্তি করেছে, দিয়ে বলছে মা আমার তোমার মতন পেট হয়ে গেছে। আমার পেট বেড়ে গেছে বলে কত কমেন্ট, মেয়ের কাছ থেকেও কমেন্ট পেতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে, মানে মেয়েকে আজকে খাওয়াতে প্রচুর মানে বিরক্ত হতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ, চান টানও করে দিয়েছি, তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে, আর আমি ভাত খাইনি, আমি খেয়েছি পিঠে। আর অন্ধকার কেন বলো তো? এই যে রোদের জন্য তো বন্ধ করে দিয়েছি, জানলা দরজা সব বন্ধ। এবার ঘুমিয়ে যাব আমরা, মানে ঘুমিয়ে যাও, পুতুলকে নিয়ে ঘুমিয়ে যাও। তো এই যে দেখো তোমাদের দাদা আমাকে নাইটি এনে দিয়েছে, এই যে নাইটি এনে দিয়েছে, আজকে এনে দিল, এক্ষুনি নিয়ে এলো। তোমাদের দাদা চান করতে ঢুকেছে, আর আমি রুটি করছিলাম, রুটি করছিলাম, রুটি হয়ে গেছে। আর এই যে দাও, তারপরে এই যে বালিশের ঘরটা বানালাম, মানে যে নাইটিটা পরেছিলাম দেখছিলে সকালবেলা, তো সেই নাইটিটা এই বালিশের ঘর বানিয়েছি। আগে বালিশের ঘর বানিয়ে নিয়েছি, বালিশের কভার। দাঁড়াও না গো, ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল, সেটা যখন ছিঁড়ে ফেলা ছিল এটা ছিঁড়ে ফেল। সে বালিশের ঘরটা ছিঁড়ে গেছে, সেই জন্য এটা আবার বানালাম। তো এটা এনে দিয়েছে, রেখে দিতে সব খাবে না কিছুতেই, এইভাবে খাওয়াতে হচ্ছে। তার বাবা নিচে হামাগুড়ি দিচ্ছিল,
মানে হাতি সাজছে না, ঘোড়া সাজছে, ঘোড়া। হ্যাঁ, তো আবার ওপরে গেছে, হাঁটু ব্যথা করছে বলে সেই জন্য হাঁটুতে লাগছে। ওই আয় আয়, পাপার ব্যথা হচ্ছে কিন্তু, নেমে পড়। আয়, আবার নিয়ে যা, মুখে নিয়ে যা। প্রচুর কষ্ট খাওয়াতে, প্রচুর কষ্ট, তার খিদা কোনো দিন পায় না। তো তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই। আর আজকের ব্লগটা এটুকুই। ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে। আর তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তো সবাইকে গুড নাইট, বাই বাই।